হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 114 এবং 115 নম্বর এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 114 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, দেয়াল গাঁথা হবে। বলছে 10×5/7 মিটার লম্বা একটি দেয়াল দুদিনে তৈরি করতে হবে। প্রথম দিনে 5×5=14 মিটার দেওয়াল তৈরি হলো, তাহলে দ্বিতীয় দিনে কতটুকু হলো? তাহলে দুদিনে আমাদের কত করতে হবে? 10×5/7 মিটার দেওয়াল তৈরি করতে হবে। তাহলে প্রথম দিনে কত হয়েছে? প্রথম দিনে হয়েছে 5×5/4। তাহলে টোটাল কত? 10×5/7। তাহলে দুদিনে করতে হবে। তাহলে প্রথম দিনে এত হয়েছে, তাহলে আমরা যদি প্রথম দিন থেকে মোট যতটা করতে হবে তত থেকে প্রথম দিনটা বিয়োগ করে দিই, তাহলে আর কতটা বাকি আছে তাহলে পেয়ে যাবো সহজে। দেখো বিয়োগ করেছে, তাহলে এটাকে আমরা কী করবো? আগে অপ্রকৃত ভগ্নাংশে ভাঙবো। এর সঙ্গে একটা গুণ করবো, 10×70, তার সঙ্গে একটা যোগ করবো, তাহলে 10×70=75। তাহলে 75/7 বিয়োগ 14/70 75/14। এবার দেখো 7 আর 14 লসাগু করেছে, লসাগু 14 হবে। এবার দেখো 14কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 2 × 14, 2 ভাগ করে বেরোচ্ছে। ওর সঙ্গে কি লব গুণ করো, 75কে 2 দিয়ে গুণ করে এত হয়, যেমন আমরা নর্মাল এতদিন করে এসেছি। এটাও সেমভাবে হয়েছে, হয়ে তারপর বিয়োগ করে এটাকে আবার কি করেছে? মিশ্র ভগ্নাংশে পরিণত করেছে। এবার দেখো 115 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে একটা নিজে থেকে একটু করতে হবে। কী বলছে দেখো, 12.2/3 মিটার লম্বা একটি দড়ির 2.5/11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে হিসাব করে দেখতে বলছে। তাহলে আমরা কি 12.2/3 থেকে যদি 2.5/11টাকে বিয়োগ করি, তাহলে কত মিটার পড়ে থাকবে? কি এত মিটার লম্বা দড়ি থেকে এত মিটার কেটে নেওয়া হলো, তাহলে কত মিটার পড়ে থাকবে বিয়োগ করলেই পেয়ে যাবো। তাহলে পড়ে থাকবে, তাহলে আমরা লিখবো যে 12.2/3 থেকে মিটার থেকে আমরা কত বিয়োগ করবো? যে 2.5/11টাকে বিয়োগ করবো। এবার কী করবো? পূর্ণ আকারে ভাঙবো, মানে অপ্রকৃত ভগ্নাংশে ভাঙবো। তাহলে এটার সঙ্গে একটা গুণ করবো, তার সঙ্গে একটা যোগ করবো। তাহলে 12×36 আর 2 38। তাহলে 38 হর যেমন হচ্ছে রেখে দিলাম, বিয়োগ 11 2 22 আর 5 23 24 25 26 27। তাহলে কত? 27/11। ঠিক আছে। এবার দেখো 11 আর 3 লসাগু, 11 3কে ভাঙা যাবে না, তাহলে আমরা কী করবো? দুটোকে গুণ করতে হবে। 11 3 কত? 33, তাহলে 33 হলো। এবার দেখো 33কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 11 11, ওই 11কে 38 দিয়ে গুণ করতে হবে। তাহলে 38 × 11 বিয়োগ চিহ্ন আছে, তাই বিয়োগ চিহ্ন নিতে হবে। 11 3 33, তাহলে ওই 3টাকে মানে ভাগ করলে কত হয়? 33কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 3 হয়। ওই 3টা লবের সঙ্গে গুণ হবে, তাহলে 27 × 3। এবার দেখো এই যে 38 আর 11কে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 38 আর 11 দিয়ে গুণ করলে হয় তোমার 38 আর 11কে আমি যদি 38 আর 11কে গুণ করি কত হয় দেখি, হবে 418 বিয়োগ 27কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 81। ঠিক আছে। তাহলে 7 3 21 21 1 381। তাহলে এই দুটোকে আমাদেরকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে বসতে হবে। তাহলে 418 আর 81কে যদি বিয়োগ করি কত হয়? 7 8 9 10 11, 8 9 10 11 কত হয় তোমার? 3। এখানে কত হবে? এখানে হবে 3। তাহলে কত? 337। তাহলে এখানে লিখবো যে 337/33 যেমন আছে রেখে দিলাম। তাহলে এটাকে ভাগ করতে হবে। ভাগ করে এটা দেখো পূর্ণ আকারে বেরোবে যে তোমার 10/7/33। এটা ভাগ করে দেখবে ওইরকম করেই হবে। যেমন করে ভাগ করলে যেমন করে যে ভাগফলটাকে পূর্ণ আকারে নেওয়া হবে, ভাগশেষটাকে লবে থাকবে এবং ভাজকটাকে হরে রাখতে হয়। দেখো এবার দেখো পরের অঙ্কগুলো আমাদেরকে নিজের থেকে করতে হবে, একটু চটপট করে দেখে নাও। দেখো 3-এর দাগের ক, 3-এর দাগের ক কত আছে? 3/2/15। তাহলে 3/2/15 বিয়োগ 2/5/6। তাহলে আমরা কী করবো? আগে গুণ করে নেবো, মানে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো। তাহলে এর সঙ্গে একটা গুণ করে এটা যোগ করবো। 15 দিনে 45 আর 2 47। 47/15 বিয়োগ 6 2 12 13 14 15 17। তাহলে 17/6। তাহলে এবার দেখো কী করবো আমরা? যে 15 আর 6কে লসাগু করবো। তাহলে 15 আর 6কে ভাঙলে কত হয় দেখি? 3 5 15, 3 2 6। তাহলে 5 3 15, 15 2 30, লসাগু হচ্ছে 30। তাহলে 30 লসাগু করলাম। 30কে 15 দিয়ে ভাগ করলে 15 2 30 2 হচ্ছে। তাহলে 47কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 47 2 কত হয় দেখি? 47 2 7 2 14, 14 4 হাতে 4 2 8 1 9 কত? 94। তাহলে 94 বিয়োগ 6 5 30, 17 5 65, 17 5 65। ঠিক আছে। 17কে 5 দিয়ে গুণ করে 5 6 5 30, 5 7 35, 3 10 5 হাতে 5 6 7 8, 5 7 35 3 10 5 হাতে 3, 5 5 6 7 সরি 17 5 85। ঠিক আছে। 17 তাহলে 85। ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা বিয়োগ করবো। তাহলে 94 থেকে আমি যদি 85 বিয়োগ করি কত হয়? 85 86 87 88 89 90 91 92 93 94। 85 86 87 88 89 90 91 92 93 94 কত হচ্ছে? 9। তাহলে 9/9
30। এবার এটাকে কাটাকুটি করো, 3 তিরিকে 9, 3 একে 3 0, তাহলে কত 3/10 হলো এর উত্তর। এবার দেখো ক্ষয়েরটা কত আছে, ক্ষয়েরটা আছে 8 বিয়োগ কত আছে 1/7/12, 1/7/12, ঠিক আছে। নর্মাল আমরা প্রথম কী করবো, প্রথমে এটাকে ভেঙে নিই পূর্ণ অপ্রকৃত ভগ্নাংশে, তাহলে 12 একে 12, 13 14 15 16 17 18, 12 একে 12, 13 14 15 16 17 18 19, কত হচ্ছে তোমার 19, তাহলে 19/12, তাহলে এটাকে লসাগু করবো, লসাগু করলে 12ই হবে, তাহলে 12কে 8 দিয়ে গুণ করে 12 সাথে 12 96, তাহলে 96 বিয়োগ 19 কেন হয়েছে, এখানে কিছু মানে এক আছে, তাহলে আমি যদি 12কে 1 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 12ই হবে, ভাগফল 12 সঙ্গে গুণ করলে 12 আসে 96, তারপর দেখো 96 থেকে 19 বাদ দাও, 96 থেকে 19 বাদ, 96 9 10 11 12 13 14 15 16, কত 7 1 2 3 4 5 6 7 8, কত হচ্ছে 7, তো 77, তাহলে 77/12 আছে, বা রেখে দিলাম। তাহলে এটাকে যদি পূর্ণ আকারে ভাঙি, দেখো এটাকে যদি পূর্ণ আকারে ভাঙি 6 পূর্ণ 5/12 হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবারে দেখো পরেরটা, গয়েরটা কি বলেছে, গয়েরটা বলছে 3 পূর্ণ কত আছে 3 পূর্ণ 5/24 বিয়োগ 2, তাহলে আমরা আগে পূর্ণ ভেঙে নেবো, 24কে 3 দিয়ে গুণ করো, 24কে 3 দিয়ে গুণ করলে কত হয় দেখি, 24কে 3 দিয়ে গুণ করি নি, 24কে 3 দিয়ে গুণ করি, 4 3 12 12 2 3 6 7, কত 72, 72 সঙ্গে 5 গুণ করো, 72 73 74 85 77, তো 77/24, 77/24 বিয়োগ 2 যেমন আছে রেখে দিলাম। তাহলে এটা কী করতে হবে, লসাগু করতে হবে, লসাগু করতে হবে 24, তাহলে 77 বিয়োগ 24কে 2 দিয়ে গুণ করে 4 2 8, 2 2 4, 48, ঠিক আছে। এবার এটাকে বিয়োগ করলে কত 77 থেকে 48 বাদ দাও, 77 থেকে 48 বাদ দাও, 8 9 10 11 12 13 14 15 16 17, কত হচ্ছে 9 9 4 5 6 2, তাহলে 29/24, এটাকে যদি আমি পূর্ণ ভাঙি 1/5/24 হবে, ভাগ করে দেখবে ওইরকম করেই হবে। এবার দেখো ঘরেরটা কত আছে 61/15 বিয়োগ 53/25, 53/25, ঠিক আছে। তাহলে এটাই কী করবো, আগে আমরা লসাগু করে নেবো, ঠিক আছে। তাহলে 15 আর 75 লসাগু আমরা আগে করে নেবো, তাহলে 15 আর 25 যদি লসাগু করি, লসাগু হবে 75, ঠিক আছে। 15 5 75, ওই 5কে 61 দিয়ে গুণ করো, তাহলে 61 5 কত হয়, 5 একে 5 6 5 30, 305, 305 বিয়োগ 25 থেকে 25 25 25 3 75, ঠিক আছে। তাহলে 25 3, তাহলে 53কে 3 দিয়ে গুণ করো, 3 3 9 5 9 15, কত আছে 159, তাহলে এটাকে বিয়োগ করবো, 305 থেকে 159কে বিয়োগ করবো, 9 10 11 12 13 14 15, কত 6 5 6 7 8 9 4 1 2 1, কত হচ্ছে 146, তাহলে 146/75, এটাকে যদি তুমি ভাগ করো পূর্ণ আকারে বের করলে 1/71/75, কী করে ভাগ করে ভাগ করবে, ভাগ ফলটাকে পূর্ণ আকারে নেবে, ভাগ শেষটাকে লবে রাখবে, ভাজকটাকে হরে রাখবে, ঠিক আছে। এবং মধ্যে অঙ্ক কী বলেছে দেখো 53/15 বিয়োগ 13/12, ঠিক আছে। তাহলে এটা কী করবো, আমরা লসাগু করবো, তাহলে 15 আর 12কে লসাগু করো, 3 5 15 3 4 12, 5 9 15 15 4 60, দেখো 15 4 60, 4কে 53 দিয়ে গুণ করতে হবে, তাহলে 53 4 কত হয় দেখি, 53কে 4 দিকে 4 3 12 12 2, 5 4 20 কে 21, তাহলে কত 212 বিয়োগ 12 5 60, তাহলে 13কে 5 দিয়ে গুণ করো, 5 9 15 15 5 5 1 6 7, 5 9 15 5 1 5 6 65, তাহলে 65 হলো। এবার দেখো 212 থেকে 65 বিয়োগ করো, 212 থেকে 65 বিয়োগ করলে কত হয় 5 6 7 8 9 10 11 12, কত 7 6 7 8 9 10 4 1, তাহলে কত হচ্ছে 147, তাহলে 147/60, ঠিক আছে। এটাকে যদি তুমি কাটাকুটি করতে হবে তোমার, আমি যদি 3 দিয়ে কাটি, 3 4 12 13 14 15 3 4 3 5 সরি 3 4 আমি যদি 3 দিয়ে কাটি, 3 2 6 0, 3 4 12 13 2 3 লং 27, কত 49/27, তাহলে 49/20, এটাকে যদি পূর্ণ আকারে ভাঙি 2 পূর্ণ 9/20 হবে, ঠিক আছে, 2 পূর্ণ 9/20। এবার দেখো চয়ের অঙ্কটা কি বলেছে, চয়ের অঙ্কটা আছে 7 পূর্ণ 8/9 বিয়োগ 5 পূর্ণ 1/6, তাহলে এটাকে কী করবো আমরা, গুণ করো 9 7 63, 63 8 যোগ করে 64 65 66 67 68 69 70 71, তাহলে 71/9 বিয়োগ 6 5 30 থেকে 31, তাহলে 31/6, তাহলে এবার দেখো লসাগু করবো, 9 আর 6 লসাগু করো, 3 3 9 3 2 6, 3 3 লসাগু হচ্ছে 18, 9 2 18, 2 বেরোচ্ছে, ওই 71 সঙ্গে 2 গুণ করো, 71কে 2 দিয়ে গুণ করলে কত হয় 2 1 2 7 2 14, 142 বিয়োগ 6 3 18,
তাহলে 31কে 3 দিয়ে গুণ করো, 3 একে 3, 3 তিরিকে 9, 93। কীভাবে অঙ্কগুলো করছি ভালো করে দেখে নাও, ঠিক আছে? ডাইরেক্ট ভাগ করে ভাগফলটাকে নিয়ে কিন্তু উপরে গুণ করছি। তাহলে 142 থেকে আমাকে 93 বিয়োগ করতে হবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9, 9, 10, 11, 9, 10, 11, 12, 13, 4, তাহলে কত হচ্ছে 49। তাহলে 49/18। এটাকে আমি পূর্ণ আকারে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কী করে প্রত্যেকটা বের করে, প্রত্যেকটা একই রকম বের করেছি। দেখো 18 একে 18, 18 দুগুণে 36, ঠিক আছে? 8 দুগুণে 54, 49 থেকে বেশি হচ্ছে 8 দুগুণে 36, 6, 7, 8, 9, কত 3। তাহলে 3, আর এখানে কত হচ্ছে 4 থেকে 3 বাদলে কত হয় তোমার 1। তাহলে এবার দেখো কী করে ভাঙছিলাম, যে ভাগ ফলটাকে পূর্ণ আকারে নিচ্ছিলাম। তাহলে 2 পূর্ণ, ভাগ শেষ যত থাকবে সেটা উপরে লবে রাখছি, আর ভাজকটা যেটা আছে সেটা নিচে রাখবো। তাহলে 2 পূর্ণ 13/18। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই হয়ে গেল 114 এবং 115 পৃষ্ঠা সম্পূর্ণ অঙ্ক। তাহলে আজকে এতটা থাক, পরের দিন আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।